30-60 হাজার টাকা। এই টাকাটা আমি তাদের হাতে দিচ্ছি। আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহ সুখময় করে, আর যেন তারা যেন ভালো থাকতে পারে। আলহামদুলিল্লাহ। আমি আর একটা সুবিধা শুরু করেছি, আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রতি বছর একজন শিক্ষক যে সর্বাধিক ভালো পড়াবে মাদ্রাসার পক্ষ থেকে সে উমরা হজ করার সুযোগ পাবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যখন আমার যা কিছু প্রয়োজন তারা আমার সবকিছু দেখে, সকল বিষয়ে জানতে চায়, সকল বিষয়ে দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার সবাই ভালো আছে আপনাদের নেক দোয়ায়। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখন 650 ছাত্রের একটা পরিবার। আমাদের 75 জন সহকর্মী নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান চলে। আর রায়হান আর বল্লভদা আল ইসলাম একাডেমি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, সেখানে আমার 2500, ওখানে 350 ছাত্র, 16 জন কর্মচারী নিয়ে আমাদের ওই বিভাগটা পরিচালিত। সব মিলেই আমরা এখন প্রায় 1000 মানুষের একটা পরিবার আলহামদুলিল্লাহ। আগামী মার্চ মাসের 1 থেকে 5 তারিখ আমরা আরও 300 নতুন ছাত্র আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় নিব। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটা হলো যে আমার পাশে যে দুই ভাইকে দেখতে পাচ্ছেন তারা আমাদের সঙ্গে প্রায় 1 বছর অতিক্রম করেছে। আমাদের প্রতিষ্ঠানের একজন নাজেরা বিভাগের প্রধান শিক্ষক আর একজন নুরানি বিভাগের আমাদের তুমি কি প্রধান? তুমি প্রধান। আর একজন আমাদের নুরানি বিভাগের একজন সিনিয়র শিক্ষক, যার কারণে আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা যাদের কারণে সুনাম অর্জন করছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে যে বিষয়টা আজকে জানাবো সেটা হলো যে কেন আমাদের মাদ্রাসাটি এত দ্রুত ভালো করছে। এর একটা সুনির্দিষ্ট কারণ আছে। সেই কারণটার একটা কারণ হলো আমাদের শিক্ষক চেঞ্জ কম হচ্ছে আলহামদুলিল্লাহ। আর শিক্ষক চেঞ্জ কম হওয়ার যে কারণে হচ্ছে সেটা হলো আমরা উত্তম আচরণ, আমাদের যে পরিচালনা পর্ষদ যে আমি আছি, আমাদের আচরণ এবং শিক্ষকদের যে দেওয়া নেওয়ার বিষয়টা, তাদের যে সুযোগ সুবিধার বিষয়টা আমরা শুরু থেকেই খুব ভালোভাবে খেয়াল করে আসছি, যার জন্য আমাদের এখানে যে চাকরি করতে আসছে সে লম্বা সময় থাকতেছে আলহামদুলিল্লাহ। আমরা যে সুযোগ সুবিধা দিচ্ছি তার মধ্যে একটা সুযোগ হলো আজকে আগামীকাল আমার পাশে বাম পাশে যে বসা তার শুভ বিবাহ সম্পন্ন হবে। আর শুক্রবার একদিন পরে তারপরে যে তার বিবাহ সম্পন্ন হবে আলহামদুলিল্লাহ। আমাদের একটা ঘোষণা ছিল যে আমাদের এখানে 1 বছর চাকরি করার পরে যদি কেউ বিবাহ করে, শুভ বিবাহ করে, তাহলে মাদ্রাসার পক্ষ থেকে আমরা 30,000 টাকা এই বিবাহের জন্য আমরা বিবাহ ভাতা দিয়ে থাকি আমরা। এবং এই নবদম্পতি যখন আমাদের এখানে চাকরিরত অবস্থায় যদি আল্লাহ সুসন্তান দান করেন, এই সন্তান যদি হসপিটালে হয় তাহলে হসপিটালের অর্ধেক খরচ প্রতিষ্ঠান বহন করে, যদি সেটা অস্বাভাবিক খরচ না হয়। স্বাভাবিক যেটা আছে ওটার অর্ধেক খরচ প্রতিষ্ঠান বা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা দেয়। আমি আপনাদের সঙ্গে এই দুই শিক্ষকের পরিচয় করাবো, তাদের বাড়ি কোথায়, কোথায় বিয়ে করছে, তারা আমাদের এখানে কতদিন আছে এবং তাদের এই মাদ্রাসায় চাকরি করে বা এই সুবিধাগুলো নিয়ে তাদের কেমন লাগে, এই বিষয়গুলো আমরা একটু জানবো। আমরা প্রথমেই আমার বাম পাশে যে আব্দুল আজিজ সাহেব আছে, উনি আমাদের নাজেরা বিভাগের প্রধান শিক্ষক। আব্দুল আজিজ সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কতদিন আপনি আমাদের এখানে? আমি প্রায় 3 বছরের মতন চলে। আমি তো 4-5 মাস ছিলাম না, প্রায় তো চলে গিয়েছিলেন। আপনাকে আমরা ফুলের তোড়া দিয়ে বিদায় দিয়েছিলাম, জি ক্রেশ দিয়েছিলাম। এটার একটা ভিডিও আছে, মানুষ দেখেছে। তারপরে আবার ফেরত আসলেন কেন? আসলে আমি ওখানে গিয়ে বাড়িতে গিয়ে আমি দেখেছি আমার মনটা এদিকে টানে, আর ছাত্রদের এত মায়া, আর আপনিও খুব ভালো মানুষ। আমি অন্য কোথাও, আমি আগে আরেক জায়গায় চাকরি করেছি মুন্সিগঞ্জে। আমি অনেক জায়গায় আবার দেখছি তেমন ভালো সুযোগ সুবিধা বা তেমন কিছু না। আমি এখানে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি।
এখানে ওস্তাদদের ব্যবহার, ছাত্রদের আচার আচরণ সব কিছু মিলে মানে অনেক ভালো লাগে আমার কাছে, যার কারণে আমার মন এদিকেই টানে। এবার চলে আসছেন। জি আলহামদুলিল্লাহ। আমরা এই বিষয়টাকে এনশিওর করতে চাই যে আর রায়হান মাদ্রাসা একটা পরিবার, এখানে আমরা সবাই এই পরিবারের সদস্য। আমাদের প্রত্যেকের সুখ আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আমরা আমার ভাইকে যেরকম ভালোবাসি, আমার নিজ আপন ভাইয়ের যেরকম অসুস্থ হলে তার চিকিৎসা আমার টাকা দিয়ে আমি করাই। আমার মাদ্রাসার এই ৭৫ জন স্টাফ প্রত্যেকের চিকিৎসা এই মাদ্রাসার টাকা দিয়ে করে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমার পাশে একটু পাশে যে বসা আছে তার বিবাহ শুক্রবারে, তার একটা অপারেশন, মেজর অপারেশন হয়েছে। এই অপারেশনে প্রায় ৪০,০০০ টাকার মতো খরচ হয়। এই পূর্ণ টাকাটাই আমাদের প্রতিষ্ঠান দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা তথা আমি দিয়ে দিয়েছি। এটা আমি শুধু মানে জানানোর জন্য না, এটা হলো আমার এই চেতনাটাকে বাংলাদেশের সকল মাদ্রাসার মুহতামিমদের ভিতরে পৌঁছাতে চাই যে আমার যে অধীনস্থ আছে সেজন্য তার প্রত্যেকটা সমস্যা যেন আমার সমস্যা হয়, তার অসুবিধাগুলো যেন আমি অসুবিধা মনে করে সে সমস্যার সমাধান করি। শামীম ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ওকে তুমি করেই বলি, আমার কাছে অনেক কিছু শিখে আমাকে ওস্তাদের মতো জানে। সে আমাদের এখানে যখন এসেছিল ১.৫ বছর আগে নুরানি ট্রেনিং সেন্টার থেকে, তখন সে যোগ্যতাকে বলাটা মুশকিল ছিল। তার তেলাওয়াতের মান ছিল না, তাসবিদের মান ছিল না, লাহানের মান ছিল না, কাইফিয়তের মান ছিল না। আলহামদুলিল্লাহ সে এখন ভালো তেলাওয়াত করেনেওয়ালা একজন ভালো শিক্ষক। সে এখন ছাত্রদের সাথে উত্তম আচরণ কিভাবে করতে হয় সে এখন বুঝে। একটা বাচ্চাকে, নতুন বাচ্চা আসার পরে তার সাথে কিরকম আচরণ করতে হবে সে বুঝে। একটা বাচ্চাকে কিভাবে ভালো পড়াতে হবে সে বুঝে। আমি যে কথাটা মাত্র বললাম, শামীম তোমাকে তো চিকিৎসা আমার প্রতিষ্ঠান করাইছে। জি। তুমি এ বিষয়ে তোমার আপন ভাইও আমার মনে হয় যে এত টাকা দিয়ে চিকিৎসা করাতো না। জি না। কথাটা সঠিক নাকি? জি জি সঠিক। এবং আন্তরিকতার সাথে ঢাকার সবচেয়ে বড় ডাক্তার, তাকে দিয়ে আমরা চিকিৎসা করাইছি। জি। তোমার যে অপারেশনটা হয়েছে এখন তুমি সুস্থ? জি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসায় তুমি যে চিকিৎসা নয়, শুধু কি কি সুযোগ সুবিধা পাচ্ছ এখানে শিক্ষক হিসেবে? আলহামদুলিল্লাহ আমি এখানে দীর্ঘ ১.৫ বছর যাবত আছি। আমি যখন ঢাকাতে একটা নুরানি ট্রেনিং সেন্টারে গেছিলাম তখন ওস্তাদ আমাকে দেখে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাড়ি কোথায়, তুমি কি করো? তখন আমি আমার পরিচয় দিলাম। ওস্তাদ আমাকে জিজ্ঞেস করলো তুমি কি চাকরি করবা? জি আমি বলছি যে ওস্তাদ আমি চাকরি করব। ওস্তাদ আমার তেলাওয়াত শোনার পর বলতেছে তুমি তো অনেক শেখা লাগবে তোমার। তাই আমি বলছি ওস্তাদ আমি আপনার এখানে থাকি শিখবো, শেখার পর আপনার এখানে চাকরি করবো। ওস্তাদ বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমি আসলাম। এখানে আসার পরে দীর্ঘ ৬ মাস ওস্তাদ আমার জন্য আলাদা একটা টিচার রাখছে মস্কের জন্য, তেলাওয়াত শেখার জন্য। আমি ৬ মাস ওই ওস্তাদের কাছে মস্ক করছি, শিখছি। এই দীর্ঘ ১.৫ বছর যাবৎ ওস্তাদের এখানে আমি আছি আলহামদুলিল্লাহ। যখন আমার যা কিছু প্রয়োজন ওস্তাদ আমার সব কিছু দেখে, সকল বিষয়ে জানতে চায়, সকল বিষয়ে দেখে। ইভেন কিছু কোনো পরামর্শ দরকার হলে ওস্তাদ আমাকে দেয় যে এটা এমন হবে, এটা এমন হবে। আলহামদুলিল্লাহ ওস্তাদের পরামর্শে দীর্ঘ ১.৫ বছর যাবৎ আমি পার করছি। ভবিষ্যতেও ওস্তাদের সাথে যেন আল্লাহ যে কদিন বাঁচাই রাখে ওস্তাদের সাথে যেন বাকি দিনটা কাটাইতে পারি। আমি কিছুদিন আগে আমার বাম চোখে অপারেশন করাইছে। অপারেশন আমার প্রায় ৪৩,০০০ টাকা লাগে। ডাক্তার বলেছিল, ওস্তাদ বলছে সমস্ত টাকাটা ওস্তাদ দিয়ে দিবে। আমার অপারেশন সমস্ত টাকা ওস্তাদ গ্রহণ করছে। আমার বাবা মা ১ টাকাও দেয়নি, আমিও ১ টাকা পকেট থেকে ১ টাকাও দেয়নি। সমস্ত খরচ ওস্তাদ দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি এখানে আসার পর থেকে আমার প্রতি মাসে যে মোবাইল বিলটা, ওই মোবাইল বিলটা আমার ওস্তাদ দিয়ে দেয়। আমার খাবার, আমার অসুস্থ সকল দায়িত্বগুলো আমার ওস্তাদ আমার নিয়ে নিচ্ছে। আমাদের সকল ওস্তাদের জন্য এই সুযোগ সুবিধা আছে। এমন সুযোগ সুবিধা প্রাইভেট প্রতিষ্ঠানে দেয় কিনা আমি জানি না। তো আমাদের এখানে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। আমাদের ওস্তাদের মধ্যে কখনোই কারোর সাথে দুই কথা হয় না। তারপর হচ্ছে কারোর সাথে কখনো মন কালাকালি হয় না। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা প্রায় ২৫ জন ওস্তাদ আছি আলহামদুলিল্লাহ। সবাই ভাই ভাইয়ের মতো আছি, অনেক সুখে আছি এখানে আলহামদুলিল্লাহ। আমরা এই বিষয়টা আমরা আসলে আলহামদুলিল্লাহ
এটা আপনারা সরজমিনে এসে আমাদের যে কোনো স্টাফের সাথে কথা বলে আপনারা জেনে নিতে পারেন। আমরা প্রভিডেন্ট ফান্ড করি প্রত্যেকটা স্টাফের জন্য 500 টাকা মাসে বেতনের বাইরে, মোবাইল খরচ দিয়ে 100 টাকা, চিকিৎসা ফ্রি আমাদের এখানে। আমাদের এখানে বিবাহ ভাতা 30,000 টাকা দেই শিক্ষকদের। আমাদের এখানে স্ত্রীরা যখন গর্ভবতী হয়ে সন্তান হয় আমরা ওই খরচটা অর্ধেক দিই। আমাদের এইখানের উস্তাদদের পিতামাতা অসুস্থ হলে তাদেরকে আমরা ওই চিকিৎসায় আমরা টাকা দেই। আমাদের এইখানের উস্তাদদের বোনদের ভাইদের বিয়ের সময় আমরা ন্যূনতম 5,000 টাকা, কমপক্ষে 5,000 টাকা আমরা বিবাহ ওই বোনদের সহযোগিতার জন্য আমরা দেই। সমস্যা থাকলে আরও বেশি দেই আমরা। এরপরে আমাদের এখানে খাবারে উস্তাদদেরকে আমরা ফজরের সাথে সাথে নাস্তা দেই। এরপর আধা ঘন্টা পরে আমরা তাদের প্রত্যেকের টেবিলে চা পৌঁছে দিই। এরপরে আমরা প্রতিদিন একবার মাংস খাওয়াই উস্তাদদেরকে। আমরা ঘুমের সময় দুধ খাওয়াই, আসরের পরে নাস্তা খাওয়াই, মাগরিবের পরে আমরা চা দিই, টেবিলে পৌঁছাই দিই। এভাবে আমরা উস্তাদদেরকে ভালো রাখার চেষ্টা করছি। আমরা তাদের সুযোগ সুবিধা দিয়ে প্রতি মাসের বেতন আমরা 10 তারিখের মধ্যে আমরা দিয়ে দিই। আমরা 10 তারিখের একদম নিট 10 তারিখে আমরা টাকা দিয়ে দিই, বেতন দিয়ে দিই। কারো বাড়িতে কোনো সমস্যা হলে যদি অগ্রিম টাকার প্রয়োজন হয় বা ঋণ প্রয়োজন হয়, আমরা সাথে সাথে আমরা সবাইকে আমরা ঋণ দেই সহজ শর্তে। 1,000 টাকা করে কাটবে মাসে, এরকম আমরা 30-40,000 50,000 টাকাও আমরা ঋণ দিই। এমনকি আমরা এটাও করি যে কোনো শিক্ষকের বড় ঋণ থাকলে সেই ঋণের টাকাটা আমরা এককালীন টাকা দিয়ে আমরা পরিশোধ করে দিই আমরা, আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়টা ভিডিওর মাধ্যমে এই জন্য বলতেছি যে মাদ্রাসায় পরিচালকদের একটা বড় অভিযোগ থাকে যে শিক্ষক থাকে না, শিক্ষকদের একটা বড় অভিযোগ থাকে যে পরিচালকরা খারাপ। এই দুইটা জায়গায় আমাদের ভালো হতে হবে। আমরা যারা পরিচালক, আমাদের সহকারীদের সব ধরনের সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। আর সহকারী যারা, আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, আজকে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে আপনারা অগ্রগতি বা সুনাম সুখ্যাতি দেখছেন, একটু আমার না, প্রত্যেকটাই তারা আমার শিক্ষকরা রাত 10টায় ছুটি, রাত 12টা 10এও আমি দেখা যায় আমার কোনো শিক্ষককে আমার বলতে হয় যে আর পড়ানো লাগবে না, এখন ছুটি দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। এর কারণ হলো এই যেই কারণগুলো, আমার এই ভালো আচরণগুলোর কারণে বা তাদের সুযোগ সুবিধাগুলো দেখার কারণে তারা মন থেকে কাজ করা শুরু করেছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের ওর বাড়ি হলো লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুর না? জি, লক্ষ্মীপুরে বাড়ি। তো আমি দুইজনকেই এখানে টাকা আছে 30-60 হাজার টাকা, এই টাকাটা আমি তাদের হাতে দিচ্ছি। আপনারা সবাই দোয়া দিবেন আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনের জন্য আল্লাহ সুখময় করে, আর যেন তারা যেন ভালো থাকতে পারে। আল্লাহ যেন মরণ পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করে, আল্লাহ যেন নেক সন্তান দান করে তাদেরকে। আমার এই পাশের জনের নাম আব্দুল আজিজ, গ্রামের নাম হলো শিমুলিয়া, ডাঙ্গা বাজার, পলাশ থানা, নরসিংদী। আর তোমার হলো গ্রামের নাম? আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর, থানা রামগতি, গ্রাম মীরবাজার। আচ্ছা আচ্ছা, দুইজনের টাকাটা একটু ধরো। আলহামদুলিল্লাহ। আমি আর একটা সুবিধা শুরু করেছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। প্রতি বছর একজন শিক্ষক যে সর্বাধিক ভালো পড়াবে, মাদ্রাসার পক্ষ থেকে সে উমরা হজ করার সুযোগ পাবে, আলহামদুলিল্লাহ। আমি করাবো, বাইতুল্লাহ দেখার সুযোগ করে দেবো যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে। আপনারা দোয়া দিবেন আমাদেরকে, আমরা যেন এই কাজগুলো আরো বেশি করতে পারি। আমরা যেন আমাদের প্রতিষ্ঠানে এতিমদেরকে আমরা রাখি, তাদেরকে আমরা সন্তানের মতো লালন পালন করি। আপনারা শুধু দোয়া দিবেন, আপনাদের দোয়া থাকলে আমরা অনেক ভালো করতে পারবো ইনশাআল্লাহ। আর আব্দুল আজিজের মুখে আপনারা শুনেছেন, তার মুখে আপনারা শুনেছেন, তারা বলেছে আপনারা সরজমিনে আসবেন, দেখবেন। আর দূর থেকে অনেক কিছু অনেক সময় অন্যরকম মনে হয়, কাছে আসলে বিষয়টা অনেক ভালো মনে হয়, এরকম হয়। আপনারা সরজমিনে এসে যাচাই করেন, দেখেন আমাদের প্রতিষ্ঠান, আমাদের খাবারের মান সম্পর্কে আপনারা, ওরা বলবে খাবারের মান কেমন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। কেমন ভালো? আমাদের আশেপাশে আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে, আমরা ওই প্রতিষ্ঠানগুলো মানে ছাত্রদের কাছে জানতে চাইছি যে আপনাদের খাবার কেমন। তো ওরা বললো আর কি তুলনামূলক ওদের থেকে আমাদের খাবার মূলক অনেক অনেক ভালো। অনেকে তো এরকম বলে বাড়ির চাইতেও ভালো। জি জি, আমার নিজ বাসায় আমার আম্মা এমন করে রান্না করে না, এখানে যে এটা সবাই বলে। আপনারা এসে একদিন খান আমাদের সাথে, আমরা দাওয়াত দিলাম। আপনারা একক তো আমাদের সঙ্গে আহার গ্রহণ করলে বুঝবেন আমাদের কথাটাই সত্য, যে
আমাদের খাবারটা অনেক সময় বেশিরভাগ টাইমে বাসার চাইতেও ভালো হয় আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি, আমার একটা থিম হলো একটা বাচ্চা একজন শিক্ষক সারাদিন কষ্ট করে যদি মুখে খাবারটা ভালো না লাগে, আমি বাজারে সর্বোচ্চ ভালো জিনিসগুলো এনে খাওয়ানোর চেষ্টা করি। তো আপনারা সবাই দোয়া দিবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার জন্য, আমাদের ভুল ত্রুটিগুলো যেন আমরা শুধরে আমরা আরো ভালোভাবে চলতে পারি, আর শিক্ষকদের সাথে যেন আরো ভালো আচরণ করতে পারি। আমার অনেক পরিকল্পনা আছে শিক্ষকদের নিয়ে, স্টাফদের নিয়ে, তাদের আরো কিভাবে ভালো রাখা যায়, আমি যেন সেই কাজগুলো পূরণ করতে পারি। সবাই দোয়া দিবেন। আমাদের ভর্তি সম্পর্কে অনেকে জানতে চান। আমাদের বছরে একবার ভর্তি হয়। এবছরের ভর্তি মার্চ মাসের 1 থেকে 5 তারিখ আমরা 300 নতুন ছাত্র নিব। এরপরে আর আমরা ভর্তি নিব না 2023 সালের জন্য। যারা আমাদের এখানে ভর্তি করতে চান ঠিক ওই তারিখেই আসবেন। আমাদের এখানে 3টে ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরিতে আমরা 9,000 টাকা মাসিক খরচ নেই, 12,000 টাকা ভর্তি ফিস নেই। দ্বিতীয় ক্যাটাগরিতে 12,000 টাকা মাসিক খরচ নেই, 17,000 টাকা ভর্তি ফিস নেই। তৃতীয় ক্যাটাগরিতে 17,000 টাকা মাসিক নেই, আমরা 25,000 টাকা ভর্তি ফিস নেই। আর মেয়েদের আমাদের 10টা সিট খালি আছে। যদি কেউ মেয়েদেরকে হাফিজ বানাতে চান তারা এখনই আসতে পারেন আমাদের এখানে। আমরা বাচ্চাদেরকে নিজের সন্তানের মতো ভালোবেসে আদর করে যত্ন করে পড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।